জয়ের পর এবার আরএসএস এর টার্গেট বাংলা, তাই কি 26-এর আগে বাংলার ময়দানে নেমে পড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? প্রকাশ্য সভায় বক্তব্য রাখলেন সংঘ প্রধান মোহন ভাগবত। देश सोचेगा, हिंदू समाज सोचेगा, हिंदू राष्ट्र सोचेगा, वसुधैव कुटुंबकम। देश सोचेगा, हिंदू समाज सोचेगा, हिंदू राष्ट्र सोचेगा, वसुधैव कुटुंबकम। भारत बड़ा होता है, सारी दुनिया की मित्रता करता है, शत्रुता करने वालों से भी मित्रता करने का प्रयास करता है। আরএসএস প্রধান মোহন ভাগবতের সরাসরি বার্তা একতাই মানুষকে শক্তিশালী করতে পারে, অর্থাৎ এক থাকুন, অটুট থাকুন। হিন্দু রাষ্ট্র লক্ষ্য হলেও বাংলার ময়দানে দাঁড়িয়ে সংঘ প্রধানের একত্রীকরণের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলা ও দিল্লি ভারতের প্রাক্তন ও বর্তমান রাজধানীর মধ্যে ফারাক রয়েছে বিস্তর। বাংলার নির্বাচনে কি ফ্যাক্টর? সংখ্যালঘু ভোট। এবার কি তবে সেই সংখ্যালঘু ভোটকেও কাছে পেতে চাইছে আরএসএস? ধর্মীয় ছুতমার্গকে দূরে সরিয়ে বাংলায় কমল ফোটানোর লক্ষ্যে কি একত্রীকরণের বার্তা ভাগবতের গলায়? দিল্লি নির্বাচনে মুসলিম ভোটের একটি সামান্য অংশকে নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। তথ্য বলছে এই অসাধ্য সাধন হয়েছে চোরা স্রোতে আরএসএস এর নিরন্তর প্রয়াসের কারণে। এবার কি সেই স্ট্র্যাটেজি বাংলাতেও অ্যাপ্লাই করার চেষ্টা? সংখ্যালঘু ভোটকে সম্পূর্ণ বাদ দিয়ে বাংলা জয় প্রায় অসম্ভব। এই সত্য বুঝতে পেরেই কি কোমর বেঁধে নামতে চলেছে আরএসএস? তাই কি সংঘকে বাইরে থেকে বিচার না করার বার্তা দিলেন সংঘ প্রধান? संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। समाज में ये गुणवत्ता, ये एकता आ जाए तो देश का भला होगा और भारतवर्ष का भला होगा, तभी सारी दुनिया का भला होगा। दुनिया के पास भी दूसरा रास्ता नहीं है। আদালতের নির্দেশে শব্দবিধি মেনে বর্ধমানের রাষ্ট্রীয় সেবক সংঘের সভায় এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত থাকলেও দেখা মেলেনি শুভেন্দু অধিকারীর। তবে কি বিজেপির অভ্যন্তরেও একত্রীকরণের বার্তাও দিলেন সংঘ প্রধান? বাংলা দখলে একদিকে যেমন প্রয়োজন সংখ্যালঘুদের বিশ্বাস অর্জন, অন্যদিকে প্রয়োজন দলীয় ঐক্য। একথা ভালো করেই বোঝেন মোহন ভাগবত। 26-এর আগে এই অসাধ্য সাধনে আরএসএস কতটা সফল হয় এখন সেটাই দেখার। সংঘের কাজ দৈনন্দিন কাজ, কোনো নির্বাচন ভিত্তিক কাজ সংঘের কাজ হয়। তবে আমি উপযুক্ত ব্যক্তি নয় এই প্রশ্নগুলোর। আমার মনে হয় সংঘের যিনি প্রবক্তা আছেন তার সাথে কথা বলে তিনি আপনাদেরকে সঠিক উত্তর দিবেন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।